আসসালামু আলাইকুম। ঘরে বসে কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন, এ বিষয় নিয়ে আজকে জানাবো। তো ঘরে বসে আপনারা ৪ থেকে ৫ মিনিটে একটি টিন সার্টিফিকেট তৈরি করে ফেলতে পারেন এবং খুব সহজে ঘরে বসে আপনারা ৳১০০ থেকে ৳২০০ অথবা ৳৩০০ থেকে ৳৪০০ বাঁচিয়ে নিজেরাই টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অথবা ল্যাপটপ, কম্পিউটার যার কাছে যেটা আছে সেটা দিয়ে। তো কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন? তো আমরা সেটা দেখিয়ে দিব। তো এজন্য আমাদের Google Chrome ব্রাউজারে চলে যেতে হবে। যার কাছে মোবাইল ফোন আছে তিনি মোবাইল ফোনে গিয়ে Google Chrome ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড ওপেন করে নেবেন এবং যার কাছে কম্পিউটার আছে আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। চলে আসবে Google Chrome ব্রাউজারে। Google Chrome ব্রাউজারে এসে আমরা লিখব টিন সার্টিফিকেট। TIN টিন সার্টিফিকেট লিখে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে দেখবেন incometax.gov.bd এই ওয়েবসাইটটিতে আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে দেখবেন এখানে লগইন অপশন রয়েছে। তো আপনারা লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমাদের এজন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনারা এখানে ইউজার আইডি দিবেন। তো মনে রাখবেন ইউজার আইডি দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন আপনার মোবাইল নাম্বারের সাথে মিল রেখে ইউজার আইডি দেওয়ার জন্য। ইউজার আইডি দেওয়ার পরে আপনারা এখানে পাসওয়ার্ড অপশন পাবেন। পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড ২ টা অপশনে একই সেম পাসওয়ার্ড দিবেন। আপনারা এখানে পাসওয়ার্ড তৈরি করে নিবেন একটা। আমি এখানে পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। নিজের ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সিকিউরিটি কোয়েশ্চেনে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে আপনার অ্যাকাউন্ট যদি হারিয়ে যায় কোনো সময়, আপনি দেখা যাচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে অ্যাকাউন্ট রিকভারি করার জন্য আপনাকে অবশ্যই সিকিউরিটি কোয়েশ্চেনটা মনে রাখতে হবে। এজন্য আমরা সিকিউরিটি কোয়েশ্চেনে এসে আমরা ফেভারিট কালারটা চয়েস করব। তো ফেভারিট কালারটা সবারই একটা ফেভারিট কালার থাকে। আমি ফেভারিট কালারটা এখানে দিয়ে দিচ্ছি এবং কান্ট্রিতে আসবেন। কান্ট্রিতে এসে এখানে দেখবেন যে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। তারপরে একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে। আপনাদের যেটা মোবাইল নাম্বার অন আছে সে মোবাইল নাম্বারটা দিবেন। সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে। তো অবশ্যই এজন্য অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখবেন যে ইমেইল অ্যাড্রেস রয়েছে। তো ইমেইল অ্যাড্রেসটা আগে অ্যা খুব বেশি প্রয়োজন হতো না। না দিলেও চলতো। কিন্তু এখন আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতেই হবে। এজন্য আপনাদের যে ইমেইলটি সবসময় অ্যাক্টিভ থাকে সেই ইমেইলটি দিবেন। আমি ইমেইল দিয়ে দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে দেখবেন এখানে একটি বক্সে কিছু লেখা থাকবে। একেকজনের একেক রকম লেখা থাকতে পারে। তো এই লেখাগুলো আপনারা দেখে এই ভেরিফিকেশন লেটারের বক্সে আপনারা পূরণ করবেন। যদি ক্যাপিটাল লেটারে থাকে ক্যাপিটাল লেটারে দিবেন, স্মল লেটারে থাকলে স্মল লেটারে দিবেন। তো এখানে আমার ক্যাপিটাল লেটারে আছে। এজন্য আমি ক্যাপিটাল লেটারে দিচ্ছি। আমি এটা দিয়ে দিলাম ক্যাপিটাল লেটারে। এটা দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা কোড আসছে। এটা কোডটা আপনার অ্যাক্টিভেটেড কোড। এই কোডটা আপনার মোবাইলে চলে যাবে। মোবাইলে কোড গেলে তারপরে কোডটা এখানে বসায় দিবেন। বসায় দিয়ে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলেই অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমার মোবাইলটা পাশে ছিল। আমি অ্যাক্টিভেট কোডটা এখানে মোবাইলে এসএমএস আসছে। আমি অ্যাক্টিভেট কোডটা এখানে বসায় দিলাম। বসায় দিয়ে আপনি অ্যাক্টিভেট এ ক্লিক করবেন। অ্যাক্টিভেট এ ক্লিক করলে আপনার দেখবেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট। প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। তো এই লেখাটা আসবে। তো এখন আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। এবার আমরা লগইন অপশনে যাব। লগইন অপশনে যাওয়ার পরে অনেকের দেখবেন যে এটা সেভ হয়ে আছে। তো আমার এটা সেভ হয়ে আছে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে লগইন করবেন। তো লগইন করার পরে দেখবেন এই যে ১ম এই আপনাকে ওয়েলকাম করেছে টিন সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। তো এখানে আপনাদের এখন যে মূল কাজটা, সে মূল কাজটা কিভাবে করতে হবে? তো এখানে ক্লিক হেয়ার অপশন আছে। ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো ক্লিক হেয়ারে আমরা ক্লিক করছি। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে এখানে আপনি ১ম এই দেখবেন যে পারপাস অফ টিন। তো টিমটা আপনি কিসের পারপাসে করতে চাচ্ছেন? তো আমরা যারা স্টুডেন্ট আছি, যারা ব্যবসায়িক আছি, একেকজনের একেক রকম প্রয়োজন হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে যদি আপনি ট্যাক্স প্রদান করার জন্য অ্যা আপনি টিন নাম্বার খুলতে চান তাহলে ১ম টাই সিলেক্ট করবেন। আমি এখানে আদার্স সিলেক্ট করছি। তারপরে টিন অ্যাপ্লাইং ফর এ
সিলেক্ট, এখানে সিলেক্ট করবেন। এখানে আপনি হচ্ছে বাংলাদেশের যদি নাগরিক হয়ে থাকেন তাহলে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার এর নিচেটা সিলেক্ট করবেন। তো আমার এনআইডি কার্ড আছে, তো আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে পরের অপশন আছে, এখানে দিবেন যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, তো এই অপশনটা সিলেক্ট করে দিলাম। আপনার ইনকাম ক্যাটাগরি, আপনি কি পারপাসে ইনকাম করেন, তো সার্ভিস করেন, প্রফেশন, বিজনেস, আদার্স, আপনি কি পারপাসে ইনকাম করেন, আপনার ইনকাম সোর্সটা কি। তো আমি আপনাকে আমি এখানে সার্ভিস দিয়ে দিচ্ছি। আপনার ডিস্ট্রিক্ট, ইনকামের সোর্স কোন জেলা, কোথা থেকে আপনি ইনকাম সোর্স করেন, তাহলে আপনার নিজের জেলাটা দিয়ে দিবেন। এখানে আপনার নিজের জেলা খুঁজবেন, নিজের জেলা খুঁজে আপনাকে এখানে নিজের জেলাটা দিয়ে দিবেন অবশ্যই। সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম, ইনকামের সোর্সটা কি, এখানে আপনি ইনকামের সোর্সটা কি, আপনি এগ্রিকালচার, বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্ট, আদার সোর্স, হ্যাঁ, আপনি এখানে কি দিবেন, ইনকাম ফর এমপ্লয়মেন্ট, আমি এখানে হচ্ছে আদার সোর্স আছে, বিজনেস প্রফেশন আছে, এমপ্লয়মেন্ট, আমি এমপ্লয়মেন্ট দিচ্ছি, ইনকাম ফর এমপ্লয়মেন্ট, এখানে যেহেতু চাকরিজীবী সেহেতু আমি এমপ্লয়মেন্ট দিয়ে দিচ্ছি। তো আমরা নেক্সট করব, নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখবেন যে এখানে আপনার করদাতার সব কিছু চলে আসছে, করদাতা চলে আসছে। তারপরে আপনি এখানে দেখবেন যে এমপ্লয়ি সার্ভিস লোকেশন, আপনার কোথায় চাকরি করে, হ্যাঁ। তো এখানে আমি নিজ জেলা সিলেক্ট করে দিলাম আবারও। সিলেক্ট করে দেওয়ার পরে গো টু নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার আপনাকে পূর্ণাঙ্গ নাম, ঠিকানা সবকিছু দিতে হবে। তো এখানে টেক্স পেমেন্ট দেখেন, টেক্স পেয়ার নেম, করদাতার নাম আবার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবে লিখতে হবে। তারপরে জেন্ডার, লিঙ্গ, মেইল, মেইল আছে, এখানে দেখেন ফিমেল আছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেইল দিবেন, যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার যে এনআইডি কার্ড নাম্বার আছে, হচ্ছে ভোটার আইডি কার্ড, সে ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন। ভোটার আইডি কার্ডের যে জন্মসাল রয়েছে সে জন্মসাল দিবেন। ভোটার আইডি কার্ডে যেভাবে পিতার নাম দেওয়া আছে সেখানে পিতার নাম দিবেন। মাতার নাম যেভাবে লেখা আছে সেভাবে মাতার নাম লিখবেন। এখানে যদি স্বামী বা স্ত্রীর নাম থাকে তাহলে এটা দিতেও পারেন, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে চলে আসবে। আপনার ফ্যাক্সটা খুব বেশি জরুরি না, ফ্যাক্স না দিলেও চলবে। ইমেইল নাম্বারটা আপনার আগে থেকে চলে আসবে। এগুলো পূরণ হয়ে গেলে আপনাকে নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে আপনার হচ্ছে ঠিকানাটা দেওয়া আছে। কোন ঠিকানা? এখানে আপনি ঠিকানা সিলেক্ট করবেন। ঠিকানা সিলেক্ট করার পরে কান্ট্রি দেখেন দেওয়াই আছে। অ্যাড্রেস, এখানে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে ঠিকানা লিখা আছে ঠিক সেইভাবে ঠিকানাটা এখানে অ্যাড্রেস লিখবেন। লাইন 1, লাইন 2, আপনার যদি লাইন 1 এ না আটে তাহলে লাইন 2 তে দিতে পারেন, 2 লাইনও দিতে পারেন। আ এখানে তারপরে দেখবেন যে ডিস্ট্রিক্ট, স্টেট, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে দিবেন। থানা, থানা এখানে বসায় দিবেন। পোস্ট কোড, পোস্ট কোডটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনেই থাকবে, সে পোস্ট কোডটা দিবেন। দিয়ে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার ওয়ার্কিং বিজনেস, আপনি কোথায় ব্যবসা-বাণিজ্য করেন? সেটা আপনি দিতেও পারেন, না দিলেও চলবে, সমস্যা নাই। তো এটা দেওয়ার পরে গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমরা এই ফর্মটা পূরণ করছি। তো দেখেন এখানে ফাইনাল প্রিভিউ দেখাচ্ছে। আমরা যখন নেক্সট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যে আপনি ফাইনাল দেখে নিবেন। যদি আপনার এখানে কোনো ভুল থাকে নামের অথবা কোনো ঠিকানার কোনো ভুল থাকে, তাহলে আপনার পরবর্তী পেজে গিয়ে আপনার আবার এটা ঠিক করতে পারবেন। তো আমি এখানে সম্পূর্ণ আর ঠিকানা লিখে দিয়েছি। সম্পূর্ণ ফর্মটি পূরণ করার পরে এখানে দেখবেন যে একটা টিক মার্ক অপশন আছে। টিক মার্কটি আপনি তুলে দিবেন। টিক মার্কটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখেন এটা আপনাকে একটা ইন্টারফেস দিচ্ছে। ইন্টারফেস দেওয়ার পরে এখানে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেব। এগ্রি এবং কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আবার একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেসে আসছে, এখানে দেখেন পিতার নাম, মাতার নাম সবকিছু চলে আসছে। তো এখানে আসার পরে দেখবেন যে এখানে ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করলে ভিউ সার্টিফিকেট দেখাবে। প্রিন্ট ডিটেইলসে দেখালে প্রিন্ট ডিটেইলসে দেখাবে। তো আমরা ভিউ সার্টিফিকেটে ক্লিক করছি। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পরে দেখেন আমাদের ৩ নাম্বারটি কমপ্লিট হয়ে গেছে। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পরে দেখেন আমাদের ৩ নাম্বারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখানে দেখবেন প্রিন্ট সার্টিফিকেট
সেভ সার্টিফিকেট এবং ইমেইল সার্টিফিকেট। তো আপনারা প্রিন্ট সার্টিফিকেট যদি আপনার কোম্পানির সাথে অ্যাডজাস্ট প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে আপনি সার্টিফিকেটটি প্রিন্ট করতে পারবেন, অথবা যদি সেভ সার্টিফিকেটে ক্লিক করেন, সেভ সার্টিফিকেটে ক্লিক করলে সার্টিফিকেটটি অটোমেটিক্যালি আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে ওপেন করে দেখতে পারবেন। তো আপনারা দেখলেন কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয়। তো এখানে আরেকটি বিষয় আছে, যারা টিন সার্টিফিকেট এর আগে তৈরি করেছেন কিংবা যারা আমার ভিডিও দেখে টিন সার্টিফিকেট তৈরি করছেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে প্রতি বছর টিনের জন্য ট্যাক্স সাবমিট করতে হয়। এজন্য যদি আপনার ইনকাম না থাকে তাহলে জিরো রিটার্ন দিতে হবে। এবং কিভাবে আপনারা এই ট্যাক্স সাবমিট করবেন, কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন, এ বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করুন। আমি অবশ্যই এর পরবর্তীতে জিরো রিটার্ন সাবমিট কিভাবে করবেন এবং আমি কিভাবে টিন রিটার্ন সাবমিট করি এ বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।